বলছে ইসরাফিল শুধু হুকুমের অপেক্ষায় দাঁড়ায়া থাকবা, আমি হুকুম দিলে একটা সেকেন্ডও যেন দেরি না হয়। নবীর সালামের উত্তর দিছে, কথাবার্তা কইয়া আবার সিঙ্গা লাগায় খার রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেদিন আমি দেখলাম ইসরাফিল যে কত বড়, আমি তার পূর্ণ সুরত দেখতে পারছি, এত বিশাল এত বিশাল। ইসরাফিলের মাথাটা হলো 7 আসমানের উপরে, এত বিশাল। যেই সিঙ্গা মুখে লাগায় রাখছে, মুখটা কত বড়, সুবহানাল্লাহ। সিঙ্গা কত বড়, সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, সেদিন আমি হুকুম দিব, ইসরাফিল সিংহায় বাঁশি বাজায়া দিবে, আর জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, জমিনের মধ্যে জালজালা শুরু হবে রে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয়, সমস্ত প্রাণীকুল শেষ হবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। যিনি থাকবেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলুন, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ ডাকতে বলে, মালাকুল মউত আজরাইল, সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দে, সব প্রাণীকুল ধ্বংস করে দিবে। এবার আল্লাহ বলবে, আর কে বাকি আছে? বলে, আল্লাহ আর বাকি বলতে ফেরেশতা কুল আছে। আল্লাহ কয়, 4 জন ফেরেশতা বাদে সব ফেরেশতা কুল ধ্বংস করে দে। এবার বাকি রইল 4 জন, সমস্ত ফেরেশতা কুল ধ্বংস হয়ে গেছে। 4 জনের মধ্যে এবার আল্লাহ বলেন, আজরাইল বল, আর কে বাকি আছে রে? মালিক, আমরা 4 জন বাকি আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ কয়, তুই বাদে বাকি 3 জনরে ধ্বংস করে দে। আমার যুবক ভাইরা, জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের সর্দার। সেই ফেরেশতা জিবরাইলকেও ধ্বংস করে দিল, মিকাইলও ধ্বংস করলো, তিনি সিংহায় ফুঁক দিল, তারও ধ্বংস করে দিল। এবার বাকি আল্লাহ জিগায়, আর কে বাকি আছে রে? মালাকুল মউত আজরাইল বলে, মালিক আপনি চিরঞ্জীব, আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ ডাকতে বলে, আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। সব যদি ধ্বংস হয়, তুই বাকি থাকবি কেন? যেই সময় আল্লাহ আজরাইল এই কথাটা বলছে রে, আজরাইল চিৎকার দেওয়া শুরু করছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ যদি তখন বেঁচে থাকতো আর আজরাইলের চিৎকার যদি শুনতো, মানুষ আজরাইলের চিৎকার শুনেই মানুষ মারা যাইত। কথা কি বুঝতেছেন? আজরাইল ডাক দিয়ে বলে, মালিক আপনি কি আমারও শেষ করে দিবেন? আল্লাহ কই, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, তুই থাকবি কেন? আজরাইল চিৎকার শুরু করছে, এমন ভাবে কাঁপুনি শুরু করছে, আল্লাহ আমি যদি জানতাম আপনি আমারও ধ্বংস করে দিবেন, তাহলে এতগুলা মানুষকে আমি ধ্বংস করার দায়িত্ব নিতাম না। আল্লাহ কয়, তোরে আমি ধ্বংস করে দিব। আজরাইল জিগায়, মালিক আমারে কে ধ্বংস করবে? আল্লাহ কয়, আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। আল্লাহ কয়, ধর, ধ্বংস হয়ে যা। ধ্বংস হয়ে গেছে, এবার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ তখন কয়, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজায়া দিবে, বাঁশিটা যখন বাজায়া দিবে, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে থাকবে। যত সময় যাবে তত খালি আওয়াজ বাড়তে থাকবে। এমন একটা সময় হবে আওয়াজের তীব্রতা এতটা বাড়তে থাকবে মানুষ মাতালের মতো হয়ে যাবে। আর জমিনের মধ্যে ভূমিকম্পের মতো একটা অবস্থা শুরু হবে, জাকুনি, জাকুনির পর জাকুনি। এখনকার জাকুনি নয়, ওই জাকুনি হইল মূল আসল জাকুনি। আল্লাহ কোরআনে সূরার নামই আছে ভূমিকম্প। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে জাকুনি শুরু হবে, জমিনের মধ্যে কম্পন শুরু হবে, কম্পন শুরু হবে। এই কম্পনের কারণে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জাকুনির কারণে জমিনের ভিতর থেকে যত দামি 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 সম্পদ আছে সব সম্পদগুলা জমিন বাহির করে দিবে, উগলায়া দিবে। কথাকে বুঝতেছেন? আমার যুবক ভাইরা, এটার পিছিয়ে যায় না, মাইক একটু পিছিয়ে, এটার একটু পিছিয়ে, বস বস, চলো 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 চলো। وأخرجت الأرض أثقالها, জমিনের ভিতরে কিন্তু দামি দামি সম্পদ আছে, হীরামণি মুক্তা, এমনকি স্বর্ণের পাহাড় পর্যন্ত জমিন উগলায়া দিবে, সব বাহির হয়ে যাবে। এই সম্পদ সেদিন মানুষ নিজের চোখে দেখতে পারবে। আর মানুষগুলি দেখে দেখে বলবে হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের জন্য, এই সম্পদের জন্য নিজের ভাই ভাইকে হত্যা করছি, এই সম্পদের জন্য প্রতিবেশীর সঙ্গে আমরা ঝগড়া করছি, এই সম্পদের জন্য মানুষ খুন করছি, মানুষ গুম করছি। মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল? ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে সব জমিন বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলা বলি করতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল রে? তোমার ভিতর থেকে দামি 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 সম্পদ গুলা বাহির করে দিচ্ছ, অথচ এই সম্পদ পাওয়ার জন্য আমরা মানুষ খুন করছি, টাকার জন্য আমরা মানুষ খুন করছি, টাকার জন্য কোনটাকে মানুষ মাইরা বলাইছি, এই সম্পদ পাওয়ার জন্য নিজের ভাই ভাইকে মারছি। আজকে আমাদের চোখের সামনে জমিন এত বিশাল সম্পদ বাহির করে দিল, কেউ এখন আর সম্পদে ধরে না, কারণ অন্যদিকে চলতেছে জাকুনির পর জাকুনি। আর আওয়াজ বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, এমন একটা আওয়াজ শুরু হবে রে, মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে, মাথালের মতো হয়ে যাবে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ বলছি সব ধ্বংস করে দিব। সেদিন আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, মালাকুল মউত আজরাইল সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দাও। আওয়াজটা বিকট থেকে বিকট হইতে থাকবে, মানুষ আর সহ্য করতে পারবে না, কোনো প্রাণীকুল সহ্য করতে পারবে না। তাই মানুষগুলি একের পর এক শেষ হয়ে যাবে, সমস্ত প্রাণীকুল মারা যাবে, কেউ আর বেঁচে থাকবে না। কিন্তু আওয়াজ বন্ধ হবে না, আওয়াজ তীব্র থেকে তীব্র হইতে থাকবে, ভয়ঙ্কর আওয়াজ বাড়তেই থাকবে, এত বাড়বে রে, সেদিন আওয়াজের কারণে সূর্যটা পর্যন্ত টুকরা টুকরা হওয়া শুরু হবে। অথচ জানেন এই সূর্য কত বড়?
এই পৃথিবীর থেকে সূর্য হইল 13 লক্ষ গুণ বড়। এরা যখন বোঝা যায় মূর, আমি গুরুস্থান জিয়ারত করতেছি, মুর্দা সব লয়ে বই দিছি, ঠিক না? এইটা ঠিক, নিজেও হইতেছে ঠিক। তা আপনারও খবরও থাকবে নি, কেনাইছেন না? চিন্তা করছেন নি আমি কার সামনে ওয়াজ করি? এর হইলো লাগে হইল সূর্যটা কি মনে হয় একটা ফুটবল না? আপনারা আওয়াজে বোঝা যায় হুজুর কইতে তখন আমরা শুনতে থাকি। এই জাতের মুসল্লি লই আমি কেন ওয়াজ করতাম? আল্লাহ তুমি আমার টাইমটা তাড়াতাড়ি শেষ করে আমি যাই গেতাম। এই মুর্দার সামনে ওয়াজ করা আমার দ্বারা সম্ভব। যেই জাতি মরে গেছে জিয়ারত করেন যে বেড়ানোর সামনে রেখা, কিন্তু ওয়াজ তো আর করন যেত না। আমি কই কি তারা কই সূর্য কি এতটুক বড়? সূর্য কত বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। হুজুরে কইছে না তো, বিজ্ঞানে কইছে, এরপরে তো বিশ্বাস করেন। আমরা বলে তো আপনারা বিশ্বাস হয় না, আপনারা বিজ্ঞানের কথা বড় পছন্দ হয়। নাস্তিকরা যখন কয় তখন আপনার গিয়ে বুঝে পড়ে যে হয় এটা কথা ঠিক, আর হুজুররা যখন কোরআন থেকে হয় এটা বিশ্বাস হয় না। লন নাস্তিকদের কথাই কই, এরা বলছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। অন একটু সুবহানাল্লাহ কইতে পারে? ধরে নিলাম 13 লক্ষ গুণ বড়। এরা কি সুতা দাম মাপছি? এরপরে এরা কইছে 13 লক্ষ গুণ বড়। এরপর আমাদের দেশে রাম আমরাও বিশ্বাস করছে, কিন্তু আমরা যদি আরো বড় কই কবে না হুজুর জ্ঞান নেই। 1500 বছর আগে রাসূলের যা কইয়া গেছে তাওই হইতেছে, তাওই বাস্তব। রাসূল বইলা গেল 1500 বছর পরে, তোরা বুদ্ধিজীবী নামক প্রতিবন্ধীরা বলতেছ 1500 বছর পরে। এরপর তোরার মতো কিছু অবৈধ সন্তান আছে, এরা তোরার কথা বিশ্বাস করে, কোরআনের কথার বিশ্বাস করতে রাজি না। কোরআনে যতটা কথা 1500 বছর আগে বইলা গেছে, এখন পর্যন্ত তারা গবেষণাই করতেছে, লাস্টে দিয়া এই কথাটি করে, ঠিক না বেটি? নেন আপনাদের বিজ্ঞানের কথা বলতেছি, তারা বলছে 13 লক্ষ গুণ বড়। তো 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, এই সূর্য যদি ভাঙ্গা পড়ে, পৃথিবী তালাশ করে পাইবেন আপনি? পৃথিবীর থেকে বড়, পৃথিবীর উপরে যদি ফোনে পৃথিবী গো নাই, সূর্যের তলে। চিন্তা করেন সূর্য কত বড়। এখন শুনেন, 1500 বছর আগে রাসূল বইলা গেছে যে সূর্যের থেকেও নক্ষত্র আরো বেশি বড়। বিজ্ঞান কইছে, বিজ্ঞানে কয় কথা ঠিক বড়ই। তো যারা রাসূল বইলা গেছে এটা পরে দিয়ে কথা ঠিক। সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড় একটা তারকা। তারকা কতটা আছে পৃথিবীর কোন বুদ্ধিজীবীরা গণতে পারছে? তো বিজ্ঞান রে তোরা পারলে গণনা দেখা। রাসূল নিজে বলছে তারকার গণনা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। তো 1500 বছর পরে ফানলে তারকার সংখ্যা গণনা দেখা, যেটা রাসূল বলছে গণনা করা সম্ভব না, পারলে তোরা গণনা দেখা পারব? তারকার গণনা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ এক একটা তারকা সূর্যের থেকে কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিছে সিংহায় ফুঁক দেওয়ার জন্য। একটা বাঁশি আছে রে, বাঁশিটার মধ্যে ইসরাফিল ফু দিবে। ইসরাফিল এখনো কিন্তু সেই বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, কোটি কোটি বছর ধরে দাঁড়ায় আছে। যেদিন ইসরাফিলকে আল্লাহ বানাইলো সেদিন বাঁশিও তার মুখে লাগায়া দিল। শুধু একবার বাঁশিটা যে ইসরাফিল সরাইছিল, জীবনে একবার বাঁশি সরাইছে। আনালে এই যে লাগায় রাখছে খালি হুকুমের অপেক্ষায়, হুকুম দিব হুমারে দিব, কিন্তু একবার সিংহা সরাইছে। সুবহানাল্লাহ। একবার যে সিংহা সরাইছে এটা হলো আমার নবীর কারণে। সুবহানাল্লাহ আসেনি? নবী বলছে সরানোর জন্য, এই জন্য বলছে সরাইছে। রাসূল যখন মেরাজে যায়, প্রত্যেক আসমানে আসমানে নবীরে আল্লাহ দেখাইছে এবং ফেরেশতাদের সঙ্গে কথা বলছে। প্রত্যেক ফেরেশতাদের সঙ্গে কথা হয়েছে, তো সবার সাথে কথা হয়েছে। কিন্তু ইসরাফিলের অভিযোগ যখন ঢুকছে, এই বিশাল এক সিঙ্গালের চোখের ভাতিও দেয় না, লড়েও না, দাঁড়াই রয়েছে। জিগাইল জিবরাইল যে উনি কে? উনি হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সালাম দিছে, একবার দুইবার তিনবার সালাম দিছে, উত্তরও দেয় না, চোখের পলক ফালায় না। আল্লাহ রাসূল চিন্তা করে লোক আমি সালাম দিলাম, সালামের উত্তর দেয় না। রাসূল বুঝছে যে ঘটনাটা, কারণ ইসরাফিল যে সিংহে ফু লাগাই রাখছে, এখন যদি এটা হরাইয়া সালামের উত্তর দেয়
আর এর ভিতরে যদি আল্লাহ কয় ঘুমা, তাহলে তো দেরি হয়ে যাবো গা, হুকুম পালন করতে গিয়া দেরি হবে, এটা তো সম্ভব না। তখন আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, ইসরাফিল, আমি বুঝতে পারছি তুমি কেন আমার সালামের উত্তর দাও না, তবে তুমি নিশ্চিত থাকো আমারে আল্লাহ দাওয়াত দিয়ে আনছে, আমি কিন্তু এমনি আসি নাই, আমারে দাওয়াত দিয়ে আনছে, আমি বিনা দাওয়াতে এই আসমানে উঠি নাই, আল্লাহ আমার দাওয়াত দিয়া আইনা আর তোমারে কবে বাসে থু দাও, এটা সম্ভব না। সুবহানাল্লাহ, তুমি নিশ্চিন্তে আমার সালামের উত্তর দিতে পারো। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিংহা সরাইলেন, সরাইয়া নবীর সালামের উত্তর দিয়া বলেন, হুজুর প্রথম সালাম দিছেন, আমি আপনার সালামের উত্তর শুনছি এবং সালামের উত্তর শোনার পরে সাহস পাই না গো আপনার সালামের উত্তর দেওয়ার, কারণ আমার মালিক যেদিন আমারে বানাইছে সেদিনই আমার এই মুখের মধ্যে সিংহা লাগায়া দিস। আর আল্লাহ বলছে, ইসরাফিল শুধু হুকুমের অপেক্ষায় দাঁড়ায়া থাকবা, আমি হুকুম দিলে একটা সেকেন্ডও যেন দিনই না হয়। নবীর সালামের উত্তর দিছে, কথাবার্তা কইয়া আবার সিংহা লাগায় খার রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সেদিন আমি দেখলাম ইসরাফিল যে কত বড়, আমি তার পূর্ণ সুরত দেখতে পারছি, এত বিশাল এত বিশাল। ইসরাফিলের মাথাটা হলো 7 আসমানের উপরে, এত বিশাল যে সিংহা মুখে লাগায়া রাখছে, মুখটা কত বড়। সুবহানাল্লাহ, সিংহা কত বড়। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, সেদিন আমি হুকুম দিব, ইসরাফিল সিংহায় বাঁশি বাজায়া দিবে আর জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইজা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আল্লাহ বলেন, জমিনের মধ্যে জালজালা শুরু হবে রে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয়, সমস্ত প্রাণীকুল শেষ হবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, যিনি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলুন, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ ডাকতে আমাদের মালাকুল মউত আজরাইল, সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দে, সব প্রাণীকুল ধ্বংস করে দিবে। এবার আল্লাহ বলবে, আর কে বাকি আছে? বলে, আল্লাহ আর বাকি বলতে ফেরেশতা কুল আছে। আল্লাহ কয়, 4 জন ফেরেশতা বাদে সব ফেরেশতা কুল ধ্বংস করে দে। এবার বাকি রইল 4 জন, সমস্ত ফেরেশতা কুল ধ্বংস হয়ে গেছে। 4 জনের মধ্যে এবার আল্লাহ বলেন, আজরাইল বল আর কে বাকি আছে রে? মালিক, আমরা 4 জন বাকি আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ কয়, তুই বাদে বাকি 3 জনরে ধ্বংস করে দে। আমার যুবক ভাইরা, জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের সর্দার, সেই ফেরেশতা জিবরাইলকেও ধ্বংস করে দিল, মিকাইলও ধ্বংস করলো, যিনি সিংহায় ফুঁক দিল তারও ধ্বংস করে দিল। এবার বাকি আল্লাহ জিগায়, আর কে বাকি আছে রে? মালাকুল মউত আজরাইল বলে, মালিক আপনি চিরঞ্জীব আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। সব যদি ধ্বংস হয়, তুই বাকি থাকবি কেন? যেই সময় আল্লাহ আজরাইল এই কথাটা বলছে রে, আজরাইল চিৎকার দেওয়া শুরু করছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ যদি তখন বেঁচে থাকতো আর আজরাইলের চিৎকার যদি শুনতো, মানুষ আজরাইলের চিৎকার শুনেই মানুষ মারা যেত। কথা কি বুঝতেছেন? আজরাইল ডাক দিয়ে বলে, মালিক আপনি
আপনি কি আমারও শেষ করে দিবেন? আল্লাহ কই কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, তুই থাকবি কেন? আজরাইল চিৎকার শুরু করছে, এমন ভাবে কাঁপুনি শুরু করছে, আল্লাহ আমি যদি জানতাম আপনি আমারও ধ্বংস করে দিবেন, তাহলে এতগুলা মানুষকে আমি ধ্বংস করার দায়িত্ব নিতাম না। আল্লাহ কয় তোরে আমি ধ্বংস করে দিব। আজরাইল জিগায় মালিক আমারে কে ধ্বংস করবে? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। আল্লাহ কয় ধর, ধ্বংস হয়ে যা। ধ্বংস হয়ে গেছে, এবার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ তখন কয় ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন বলুন তিনি কে? আর যুবক ভাইরা, এই পৃথিবী থাকবে না এটা আমরাও জানি, আমরাও বুঝি, কারণ এই পৃথিবীটা অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। আমরা একেবারে পৃথিবীর শেষ পর্যায়ে চলে আসছি, পৃথিবী অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। এই পৃথিবী বেশি দিন আল্লাহ রাখবে না, কারণ কিয়ামতের 1 নাম্বার আলামত হলো আমার নবী যখন দুনিয়ায় আসছে, এটাই হলো কিয়ামতের আলামত। কারণ আমার নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে না, তার মানে আমার নবীরে পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মাইরা দিছে। আমার যুবক ভাইরা, তাই মালিক বুঝাইয়া দিল পৃথিবী বয়স্ক হয়ে গেল, পৃথিবী বেশি দিন থাকবে না। তবে শোনো, পৃথিবী আমি ধ্বংস করে দিব, পৃথিবী আমি ধ্বংস করে দিব। এই যে প্রথম সিংহায় ফুঁক দিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে কিতাবে আসছে, কোন জায়গায় আসছে 3 বার ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, 3 বার, কোন জায়গায় আসছে 2 বার। ধরে নিলাম 2 বার যদি ফুঁক দেয়, প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাওয়ার পরে ইসরাফিলকেও আল্লাহ ধ্বংস করে দিছে। এই প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহার মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ থাকবে। এই গ্যাপটা যে কত হাজার বছর হতে পারে এটা আমার মালিক ছাড়া কেউ জানে না, কারণ তখন আর কেউ নেই। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে আর দ্বিতীয় সিংহার মাঝখানে হাজার হাজার বছর চলে যেতে পারে, এটার কোনো হিসাব নাই, এটা উল্লেখ করে নাই। বলছে প্রথম সিংহা দ্বিতীয় সিংহার মাঝখানে বিশাল একটা গ্যাপ থাকবে। এরপরে আল্লাহ সব ধ্বংস করে দেওয়ার পরে এবার নিজে নিজে একা একা আল্লাহ বলতে থাকবে, আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন একা, তখন বলবে পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর রাজা বাদশারা, দুনিয়ায় যারা তোরা জুলুম করতি, দুনিয়ায় যারা নেতাগিরি করতি, পাওয়ার খাটাইতি, আজকে তোরা কোথায়? কেউ কথা বলে না। আল্লাহ ফেরাউনরে ডাক দিব, নমরুদরে ডাক দিব, এ ফেরাউন ক্ষমতা তো কম দেখাস না, নমরুদ কোথায় রে? নমরুদেরও কোনো খবর নাই। আল্লাহ বড় বড় জালেমদেরকে ডাক দিব, যারা জুলুম করছে, সব জুলুমকারীদেরকে আল্লাহ ডাক দিবে। যারা জুলুম করছে আপনিও যদি ঘুরে দেন, আমরাও ডাক, আমরা আফারও ডাক দিব, 100% আফারে ডাক দিব। আমরা তো আফা খাটে না, বয়স হয়ে গেছে, আম্মা, হ্যাঁ অনেকে আম্মা ডাকতো, আচ্ছা ডাক, উনারও ডাক দিব। এরপরে সাওয়ালা, হ্যাঁ জামাইরও ডাক দিব, কারণ জুলুম কম করতেছে, সবাইরে ডাক দিব। আল্লাহ জিগাইব জুলুম করছ, দাঁড়া, কেউর কোনো শব্দ নাই, তো নিজেই হইব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমার, সুবহানাল্লাহ, আজকে আমার রাজত্ব, আমার রাজত্ব। আল্লাহ তখন ইসরাফিলরে আবার জিন্দা করব, ইসরাফিলরে আবার জীবিত করবো, আবার ফুদে, প্রথম ফু দিছত না বলে জি, আরেকবার দে, আরেকটা ফু মারব। দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে, তখন বলা হয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রুহু আসবে, রুহু আসবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে, আপনারা যদি খবর দেওয়া হয় এই জায়গা, আপনি এখান থেকে দাঁড়াবেন,
হবিগঞ্জের মানুষ নারায়ণগঞ্জ দাঁড়াইতো না, নারায়ণগঞ্জের মানুষ হবিগঞ্জ দাঁড়াবে না, যারে যেখানে খবর তো হয়েছে এখান থেকে দাঁড়াইবে। অনেক মানুষে সাপে খায় না, কথা খায় না, আস্তা মানুষ সাপে খায় না, সাপে খাইয়া হজম টজম করে ভাইখানা করে ফানির তলায় দেয়, ওই ফানির থেকে ওইটা হারিব। অনেক মানুষ মরলে পরে কুমিরে খায়, কুমিরে খাওয়ার পরে এটাও প্রস্রাব পায়খানা করে ফলাই দেয়, ওখান থেকে ওইটা হারিব। যারে যেখানে খবর দেওয়া হবে ঠিক ওখান থেকে ওইটা দাঁড়াও। আমার যুবক ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার সিংহায় ফুঁক দিবে, সব মানুষের ভিতরে রূহ আসবে, কিন্তু ওইটা খারিত না, রূহ আসবে। রূহ আসার পরে সর্বপ্রথম যাকে আল্লাহ দাঁড় করাবে তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে জিবরাইল, জিবরাইলকে আবার জীবিত করলো। জিবরাইল রে, তোমার দায়িত্ব হলো আমার বন্ধুকে হাসরের মাঠে দাঁড় করায়া দিবা। কিন্তু জিবরাইল ওইটা এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী কি এক? কারণ এর ভিতরে দুনিয়ার অবস্থা খুব খারাপ, আসমান ভাঙ্গা পড়ছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সবগুলার মধ্যে আগুন ধরে গেছে। জমিনের অবস্থা ভয়াবহ রে, আল্লাহ এমন জ্বালা দিছে, সব জায়গায় আগুন ধরে গেছে। এই জমিন নতুন করে একটা সমতল হয়ে যাবে। এখন এই পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে বেশ সমাজে না নাই? এখনকার পৃথিবীতে মাঠ আছে, বাড়ি আছে, ঘর আছে, প্যান্ডেল আছে, মাইক আছে, ডিগনি সব আছে, মানুষ বসবাস করার সিস্টেম আছে। কিন্তু তখনকার পৃথিবীটা হবে একেবারে সমতল, যেই পৃথিবীর মধ্যে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে। তখন জিবরাইল জীবিত করার পরে জিবরাইল তালাশ করতেছে, নবীর রওজা তালাশ করে, কিন্তু জিবরাইল পায় না। পাইব কেমন? আগের আরোহণ কি বেশ সমাধান নাই? এখন জিবরাইল নবীর রওজা পায় না, দৌড়াইয়া ইসরাফিলের কাছে গিয়া কয়, ইসরাফিল রে, তুই যে বাঁশির ফু মারছস, এখন তার পৃথিবীর কোথাও আমি নবীর রওজা পাই না। নবীর রওজা কোথায় আছে? কয় নবীর রওজা কোথায় আছে আমি তো জানি না, আমার সিংহায় ফুঁক দেওয়ার কথা বলছে, আমি দিছি, এরপর আমিও নাই, আমারও সাইজ করে নিছি। তাহলে এখন কারে জিগা? মুখ মাটিরে জিগা, মাটিরে জিগা কই রাখছে? জিবরাইল মাটিরে প্রশ্ন করে, মাটিরে তোর কোন জায়গায় আমার নবীরে রাখছ? ক আল্লাহ আমার দায়িত্ব দিস। মাটি জবাব দেয়, যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিছিল তখন আমার মধ্যে যে একটা জ্বালা শুরু হয়েছিল, আমার মধ্যে আমি নাই। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে গো, এক বাঁশির ফু দেওয়ার কারণে আল্লাহ তামাম পৃথিবীটারে ধ্বংস কইরা দিল। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখছি যা দেখি না সব উলট পালট হয়ে গেছে, সব আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে এইটা হলো সমষ্টিগত কিয়ামত। এই কিয়ামত আসার আগে প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত কিয়ামত আছে। আমাদের সর্বপ্রথম সেই কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, যেটা আমাদের ব্যক্তিগত হবে, ঠিক না বেটি? আমার আর তোমার কিয়ামত ব্যক্তিগত হবে। এই কিয়ামতের জন্য যেটা ব্যক্তিগত হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কারণ প্রত্যেকটা মানুষ, সে নেককার হোক বদকার হোক, মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতেই হবে। কিন্তু সিস্টেম আগেও বলে দিছি, আগেও আপনাদেরকে বইলা দিছি, কারো রুহুটা নেওয়া হয়, মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং জাহান্নামের শাস্তিগুলা তারে দেখাইতে থাকে আর বলতে থাকে, দেখ এই জায়গাতে হবে তোর ঠিকানা। এই পরিস্থিতি দেখার পরে
যেই রুহুটা নেওয়া হয় তার অস্তিত্ব থাকে না, সে বাহির হইতে চায় না, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তার রুহুটা নেওয়া হয়। যেই মাত্র রুহুটারে নিতে চায়, রুহু বাহির হতে চায় না। প্রতিটা শরীরের অঙ্গ পতঙ্গ দিয়া রুহু দৌড়াদৌড়ি করতে থাকে। মালাকুল মউত আজরাইল পায়ের বিদ্যা আঙ্গুলির থেকে চিপাইতে চিপাইতে তার রুহুটা এখান পর্যন্ত নিয়ে আসে। দেখবেন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে, তার শরীরটা যেন কেমন হয়ে যায়, শরীরের ভিতরে আর কিছু থাকে না, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। রুহুটারে বাহির করার জন্য যখন টানা হেঁচড়া শুরু করে, ভয়াবহ পরিস্থিতি। আমার যুবক ভাইয়েরা, আবার একই রুহু নেককারের নেওয়া হবে, কিন্তু নেককারের রুহু নেওয়ার সময় জান্নাতি সব আল্লাহ বলেন ফেরেশতা একটা টিম আসে তার রুহু নেওয়ার জন্য, সুন্দরভাবে তার সামনে বসে তারে জান্নাত দেখায়, আনন্দ দেয়, আর বলে চিন্তার কোনো কারণ নাই, এই যে বালাখানা দেখতেছ সেখানে তোমার চিরস্থায়ীটাই হবে। আমার যুবক ভাইয়েরা, জান্নাতি জান্নাত দেখার পরে আনন্দে আনন্দে পাগল পাগল হয়ে যাবে। আর রুহু যখন আজরাইল টানা হেঁচড়া শুরু করবে, আনন্দের কারণে অনেকটাই সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু ওয়াজে মনোযোগ নাই। কি প্রধানমন্ত্রী আছে কেউ? তা আপনারা যদি বোঝা যায় বক্তার ওয়াজ দিয়ে সব ছায়া হয়েছেন, ঘটনা কি তা? ওয়াজ শুনতে যে বলছেন না, লক্ষণ তো আপনারা খারাপ। গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলতেছে, সব আমারে বাদ দিয়া ছায়া হয়েছেন আরেক দিক দিয়া। বোঝা গেল ওয়াজও মনোযোগ নাই। এই জন্যই বাংলাদেশও ওয়াজ হয়, কিন্তু ওয়াজ শূন্য কেউ নামাজও পড়ে না, দাঁড়িয়েও রাখে না, চুরিও বন্ধ করে না, ডাকাতিও বন্ধ করে না। ওয়াজও মনোযোগ নাই তো, বিনোদনের লেগে। কিন্তু কপাল খারাপ, আমি তো বিনোদন দিতে পারি না। আমার আলোচনার মধ্যে আপনি বিনোদন পাবেন না। মেহেরবানি করে আমার মাফ ফিরে দিয়ে, কারণ আপনারা যে লাইনের, এই লাইনের ওয়াজ আমি করতে পারি না। আমার আর কয়েক মিনিট সময় দেন, আমি সালামাল কি দিয়া যাইতেছি গা, কিন্তু আমার আলোচনা শেষ করতে দেন। উল্টা পাল্টা চাইেন না, একটু মনোযোগ দেন। আপনি যদি এই জায়গায় বইতেন আর আপনি ওয়াজ করতেন, আর আমি দুই দিকে ছায়া থাকতাম, তোর আপনারও খারাপ লাগতো, কারণ আমি কথা বলতেছি, আমরা ছায়া রয়েছি। যে ওই আসো উনি তো এখানেই বসবে, তখন এইভাবে ছায়া থাকেন। অন ছায়া থাকলেও দৃষ্টিগোচর হইতো না, কিন্তু যে বউ চাইছেন সবাই, তারা আমি অসহায় হয়ে গেছি গা। ঠিক না? ঠিক। গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, মনোযোগ দিয়া শুনেন। এই সময়টা আমাদের আসতেছে কিনা বলুন? আসতেছে। হ্যাঁ, এই সময় হুজুরের আইব, তোমার আইব, নেতার আইব, কর্মীর আইব। ঠিক না বেটি? কিন্তু আমরা ভুলে যাই যে আমরা স্থায়ী না। আমরা ভুলে যাই আমরা স্থায়ী না। আমরা যে এখানে আসছি একটা ক্ষণস্থায়ী দুনিয়া, আমরা এক ধরনের মুসাফিরের মতো। দেখেন তো, আমরা জীবনটা একটা দৌড়াদৌড়ির রূপে, ঠিক না? আমরা এক সময় ছিলাম না, মানে এখানে ছিলাম না, তাহলে কোথাও ছিলাম না বলতে কি, কোন এক জায়গায় আমরা আবার থাকবো না, তাহলে আবার যেমন লাগবো, তাহলে আসলাম না, থাকবো না, তাহলে আমরা একটা দৌড়ের রূপে আছি। ঠিক না বেটি? হ্যাঁ, পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমার আগেও না, আমার পরেও না। কথা এখন ঠিক? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী কাউকে থাকতে দেয় না রে, পৃথিবীতে কেউ থাকতে পারে না। ক্ষমতা দিয়াও থাকতে পারবা না, বাহাদুরি দিয়া থাকতে পারবা না। তোমার থেকে বড় ক্ষমতা ছিল ফেরাউনের, থাকতে পারছে, নমরুদের থাকতে পারছে। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশাহ, থাকতে পারে নাই। আমিও পারবো না, তুমিও পারবা না। কিন্তু যতদিন এই পৃথিবীতে আছি, এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক? এমন একটা জীবন গঠন করো যেমন
যেমন শহীদ উসমান হাদির মতো জীবন গঠন করো। সারা পৃথিবীর মানুষ কান্দে রে, সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে, এখনো কান্দে। আমি আজকেও গিয়ে আসছি, এখানে আসার আগে মানুষ কান্দে, তার ছোট ছোট বাচ্চা নিয়ে বৈশা বৈশা কান্দতেছে। আমি হুজুর মনলেও কেউ কানবে না, হয়তো মামা ফ্যামিলির মানুষ কানবে, 2-4 জন ভক্তবৃন্দ কানবে শেষ। কিন্তু এমন এক ব্যক্তি গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে, এমন একটা জীবন গঠন কইরা গেছে, সব মানুষ তার জন্য কান্দে। কবরের পাশে কত নেতা মারা যায়, বছরে একবার ফুল দেওয়ার জন্য মানুষ কবরের সামনে যায়, তাও সাংবাদিক লইয়া যায়, ঠেলা ঠেলির উপরে উপায় নাই। কিন্তু সেখানে গিয়া যে সূরা ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব, এই সুযোগ অনেকের হয় না। আর কত বছরের পর বছর যায় রে, নেতার কবরের সামনে কেউ যায় না। কিন্তু হাদি মারা গেছে, রাতের 3টার সময় গিয়া দেখবেন কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষ কান্দে। সেটা তোমার আর আল্লাহর ওলি না, সারা বাংলাদেশে তারা ওলি হিসাবে কেউ চিনত না, কিন্তু মরার পরে সে বহুত বড় একজন আধ্যাত্মিক রাহবার হয়ে গেছে। ঠিক না বেঠি? মরার পরে মানুষ তারে চিনতে পারছে। সেই লোকটার কবরে রাতের 3টার সময় মানুষ কেন কানবে? আর কবরের সামনে গিয়া হাত তুললেই চোখ দিয়ে পানি চলে আসে। ঘটনা কি? এমন জীবন সে গঠন করে গেছে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর আমরা তার জন্য কাঁদি। আমার যুবক ভাইরা, পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে থাকবো না। তাই মানুষের মন জয় করো হাতির মতো। যারাই আগামীতে নেতা হবেন, হুমকি ধুমকি দিয়া মানুষের মন জয় করা যায় না, টাকা দিয়াও মানুষের মন জয় করা যায় না। দেখছেন নি হাদির কোনো টাকা ছিল? উল্টা মানুষ পকেটে টাকা বইরা দিয়া গেছে। আপনি যখন সৎ হবেন, আপনি যখন মানুষের ভালোবাসা পাইবেন, টাকা আপনার খরচ করা লাগবে না, আপনার পক্ষ থেকে মানুষ খরচ করে শান্তি পায়। ঠিক না বেঠি? আমরা তো এমন নেতা চাই রে, যে কোনো দলের হোক, এমন নেতা চায় মানুষ যে আমরা তার জন্য খরচ করব, আমরা তার জন্য রাস্তায় গিয়া হাঁটবো, তার পিছনে আমরা সময় দিব। কিন্তু এখন মানুষ নেতার সামনে যাইতে ভয় পায়। হ্যাঁ, নেতারা দেখলে মানুষ ডরায়, ও বাইরে লিব কোন সময় বিবাদবি করি, মানুষ ডরায়। কেন ডরাইবো তোমার? তুমি জনগণের বন্ধু, তুমি দোকানে বইয়া চা খাইবা, সরল ভাবে চলবা। নেতাগিরি কেমনে শিখতে হয়? হাদির কাছ থেকে আগামী 100 বছর মানুষ শিখতে হবে। যারা নেতা হবেন, আমি মনে করি অতীতের সব ভিডিও দেখে নিজ শিক্ষা গ্রহণ করেন। এরা কেমনে নেতাগিরি করে গেছে, ফজরের নামাজ জামাতের শহীদ করে, তারপরে নাম তোমাকে। আমাদের নেতারা এমন আছে বছরে একদিনও ফজর নামাজ পড়ে না। ঠিক না বেটি? ঘুমই ভাঙে 12টার সময়, 11টার সময়। এরপরে কিন্তু একটা ব্রাশ করতে করতে বাথরুমে যাবে, গোসল করে বাড়িতে বাড়িতে দিনের 1টার পরে রেডি হয়েছে, বলে রেডি হয়েছি, আস্তে আস্তে যায়। এটার নাম নেতাগিরি নয়। ফজরের নামাজ 1 ওয়াক্ত মিস করে নাই। এই যে তার ইমাম সাহেব কইল যে প্রতিদিন ফজরের নামাজ এসে শরীক হইত। হাদিস সাধারণ কোনো ছেলে ছিল না, অনেকজন আলেম ছিল। আপনারা জানেন, আমরা অনেকে জানেন না, সে আলেম ছিল। তার হাদিসগুলো পড়া শুনছেন, এবারত গুলা শুনে দেখেন। আমি তো জানতাম না, আমি ভাবছি কলেজ ভার্সিটির ছেলে। যখন একদিন মোনাজাত শুনছে, আমি সব বোনাস ফিরে এত সুন্দর এবারত, কারণ আমরা তো পড়াটা বুঝি। আমরা দেশের অনেক লাল নীল বক্তা আছে, এরা তেলাওয়াত মনে পড়ে যে বাইরে মেরে লাই, কোরআন তেলাওয়াত তুললে মন চায় না শুনবা, এত বাজে এবারত পড়ে, মেজাজ গরম করে। তা আমি সবচেয়ে বড় আশ্চর্য যে কলেজ ভার্সিটির ছেলে এত সুন্দর তেলাওয়াত করলো, আর হাদিসের এবারত জন বলছে আমার মাথা নষ্ট হয়েছে। কিরি পরে গিয়া দিয়ে আসলেই তো সে মাদ্রাসার ছাত্র ছিল। এই জন্যই ফাটার বলিস কথা বুঝতে যায়। যদি হালকা নাস্তিক মার্কা থাকতো, তাহলে তাকে আর জীবন দিতে হতো না।